নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। একবার হলেও বিট এইভাবে রান্না করে দেখবেন, গরম ভাতের প্রথম পাতে খেতে খুবই ভালো লাগবে। বিট খাওয়াও আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। আপনাদের বিট খেলে কি কি উপকার পাওয়া যায় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি বানানোর জন্য দেখুন, আমি এখানে দুটো বিট নিয়ে নিয়েছি। প্রথমে বিটগুলোর খোসা ছাড়িয়ে নেব। দেখুন, প্রথমে একটি বিট নিয়ে নিলাম। বিটের প্রথমের অংশটা আর পিছনের অংশটা সামান্য করে বাদ দিয়ে দিচ্ছি। এবার বিটের খোসাটা আলতো আলতোভাবে তুলে নিচ্ছি। বিট খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। বিটে প্রচুর পরিমাণে আয়রন থাকায় শরীরে রক্তের অভাব পূরণ করতে ডক্টরেরা বিট খাওয়ার পরামর্শ দেন। বিট খেলে শরীরে রক্ত প্রবাহ বৃদ্ধি হয়। এছাড়া বিট সিদ্ধ করে খেলে ওজন কমাতেও বিটের জুড়ি মেলা ভার। সপ্তাহে 3 থেকে 4 দিন খাদ্য তালিকায় যদি বিট রাখেন, সেটা আপনাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী। দেখুন, কথা বলতে বলতে দুটো বিটের খোসা খুব সুন্দরভাবে দেখুন ছাড়িয়ে নিয়েছি। এবার বিটটা আমি গ্রেট করে নেব। আজকের রেসিপিটি খুবই সহজ এবং সাধারণ, ঘরোয়া কিছু মশলা দিয়েই রেসিপিটি তৈরি হয়ে যায়। খেতে খুবই ভালো লাগে। এটা গরম গরম ভাতের সাথে প্রথম পাতে খেতেও ভীষণ ভালো লাগে। এছাড়া এই রেসিপিটি আপনারা রুটি দিয়েও খেতে পারেন, রুটি দিয়েও খেতেও ভীষণ ভালো লাগবে। এখন আমি একটি বড় গ্রেটার নিয়ে নিয়েছি আর বড় গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা বিটের জুস করেও খেতে পারেন, যেটাও শরীরের পক্ষে ভীষণই উপকারী। দেখুন, প্রথম বিটটা গ্রেট করা হয়ে গেছে। এবার সেকেন্ড বিটটাও এই একইভাবে গ্রেট করে নিচ্ছি। সমস্ত বিট গ্রেট করা হয়ে গেছে। বিট এইভাবে ঝিরিঝিরি করে গ্রেট করে নিলেই এই রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে। রান্নাটি করার জন্য বিটের সাথে সাথে আমি নিয়ে নিয়েছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ, ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এই দুটো সামান্য উপকরণ দিয়েই আজকে এই বিটের রেসিপিটি তৈরি করব। গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে 1/2 চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে দেওয়ার পর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। যখনই পেঁয়াজটা হালকা ব্রাউন কালার চলে আসবে, তখন গ্রেট করে রাখা বিটটা দিয়ে দিচ্ছি। বিটের এই রেসিপিটি খুবই সিম্পল হলেও খাওয়া কিন্তু খুবই ভালো আর খেতে খুব বেশি ভালো লাগে। একবার হলেও বিট এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে। বিট দিয়ে দেওয়ার পর এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো আমি গোটায় রেখেছি, যেহেতু আজকের এই রেসিপিটি আমার বাচ্চাও খাবে, তো সেই জন্য কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে কেটে দিইনি। তাহলে বিটের এই রেসিপিটি ঝাল ঝাল হয়ে যাবে। আর আপনারা যদি ঝাল ঝাল খেতে পছন্দ করেন, তাহলে আপনাদের স্বাদ মতো কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। 2 থেকে 3 মিনিট বিটটা নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। এখানে আমি চিনির পরিমাণটা সামান্য বেশি দিচ্ছি, কারণ বিটের এই রেসিপিটি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভীষণ ভালো লাগে। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লো রেখে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব, যাতে বিটটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সেদ্ধর জন্য আমি এখানে আদার্স কিন্তু কোনো জলের ব্যবহার করিনি।
5 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন বিট কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। কম সময়ে বিটের এই রেসিপিটি তৈরি হয়ে যায়, কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা বাদাম। বাদামটা হামালদিস্তাতে সামান্য ভেঙে নিয়েছি। এই ড্রাই রোস্ট করা বাদামটি দিলে এই বিটের রেসিপিটি খেতে আরও বেশি টেস্টি হয়ে যায়। এইভাবে একবার বিট ভাজি করে দেখুন, খুবই ভালো লাগে খেতে। ছোট থেকে বড় সবাই দেখবেন খুব পছন্দ করবে। আজকে আপনাদের এই বিটের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব বেশি ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথেও এই রেসিপিটি শেয়ার করতে পারেন। প্লিজ একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবেসে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।